চলে আসলো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নতুন আপডেট, অর্থাৎ কী করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত স্ক্রিনশট, এগুলো আমাকে আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার পাঠাইছে যে আমার ভিডিও সবসময় দেখে, তার এখানে কিন্তু এরকম একটি পপআপ চলে আসছে, অর্থাৎ কী করলে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সো ইতিমধ্যে আমার মনে হয় অনেকগুলো পেজে এরকম ক্রাইটেরিয়া অপশনটা দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর যাদের দেয় নাই তারাও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, যাদের দিয়েছে তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনারা খুব ইজিলি আজকের ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন কি কাজ করলে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি বলতেছি না, ফেসবুক বলতেছে। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো দেখেন এখানে দেখাচ্ছে গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবিলিটি, আপনি কি করলে মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন সেটা বলতেছে। সো এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে, দেন এখানে দুইটা অপশন দেখাবে। আমি দুইটা অপশন নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমে দেখেন হোয়াট আর দ্য রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর মনিটাইজেশন এলিজিবিলিটি অন ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ, অর্থাৎ ফেসবুকের প্রোফাইল এবং পেজের জন্য মনিটাইজেশন পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া সেটা মূলত আমাদেরকে দিয়ে দিয়েছে ফেসবুক। এটা কিন্তু ফেসবুক থেকে বলতেছে, আমি বলতেছি না, আপনারা একদম লাইভ প্রুফ দেখতে পারতেছেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। দেন এখানে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে মূলত সবগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে কি কাজ করলে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো এখানে ইংলিশে দেওয়া আছে, আমি আসলে ইংলিশে কাছা এত বেশি বুঝি না, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমার সুবিধার্থে আমি এগুলোকে ট্রান্সলেট করে এখানে নোটপ্যাডে লিখে রেখেছি। আমি জাস্ট একটা করে এক্সপ্লেন করি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সো ফেসবুক থেকে দেওয়া এই রুলসগুলো মেনে আপনি কাজ করলে আপনি 100% আপনার পেজ কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দেন আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। সো দেখেন প্রথমে লেখা আছে ফেসবুক প্রোফাইল বা পেজ মনিটাইজেশনের জন্য উপযুক্ত হতে হলে কিছু নিয়ম ও শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো এগুলো পূরণ করলে কিন্তু আপনি আপনার পেজে কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এক নম্বরে দেখেন প্রোফাইল বা পেজ অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে, যার মধ্যে বৌদ্ধিক সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সত্যতা, অথেন্টিসিটি এবং ব্যবহারকারীর নিরাপত্তা সম্পর্কিত নীতিমালা অন্তর্ভুক্ত। এক কথায় আমি এটা সবসময় বলি, এক কথা হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেখানে কিছু নিয়মকানুন থাকে, আপনি জব করেন সেখানে নিয়মকানুন থাকে, আপনার ভাষায় কিন্তু কিছু নিয়মকানুন আছে, তেমনটা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউবে কিন্তু এরকম নীতিমালা আছে। সেগুলো নিয়মগুলো মেনে, রুলসগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এটা বলতেছে। মানে তাদের যে রুলসগুলো আছে, যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনার পেজ কিংবা আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। 2 নম্বরে বলতেছে প্রোফাইল বা পেজ এমন দেশে থাকতে হবে যেখানে ফেসবুকের মনিটাইজেশন গণ্য বা ফিচার উপলব্ধ। আপনার পেজ কিংবা আইডিটি এমন দেশে থাকতে হবে যে দেশে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল আছে। সো আমাদের বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, যারা আমাদের ভিডিও দেখেন, তো সবার ক্ষেত্রে কিন্তু এটা উপযুক্ত আছে কান্ট্রিটা, ঠিক আছে। সো এরপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর লেখা আছে প্রোফাইল বা পেজে হ্যাট স্পিচ, সহিংসতার আহ্বান, যৌনতা সম্পর্কিত কন্টেন্ট অথবা ভুয়া আচরণের তারপর মাধ্যমে ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করা যাবে না। মানে হচ্ছে কোনো সহিংসতা, কোনো ঝগড়া, মারামারি, তারপর হচ্ছে কোনো সেক্সুয়াল কন্টেন্ট, ওই টাইপসের কন্টেন্টগুলো আপলোড করা যাবে না। এরকম কন্টেন্টগুলো আপলোড করলে আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না। তারপর 4 নম্বরে বলতেছে প্রোফাইল বা পেজে প্রকাশিত কন্টেন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের চেয়েও অতিরিক্ত মানদণ্ড পূরণ করতে হবে। এর মধ্যে কন্টেন্ট নিজস্ব মানদণ্ড এবং তা উপস্থাপনের ফরম্যাট সম্পর্কিত কড়াকড়ি নিয়ম অন্তর্ভুক্ত। 4 নম্বরে বলতেছে ফেসবুকের নিয়মগুলো আপনাকে মানতে হবে, পাশাপাশি আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে। এই যে আপনারা অনেকেই আছেন টিকটক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে আপনারা ফেসবুকে আপলোড করে দেন। সো সেগুলোকে আপনাদের অরিজিনাল কন্টেন্ট হলো না। এক কথায় আপনার ফোন বা ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, ওটা বলতেছে অরিজিনাল ভিডিও হতে হবে, না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবেন না। 5 নম্বরে বলতেছে প্রোফাইল বা পেজে ভুল তথ্য বা ভুয়া খবর, মিস ইনফরমেশন, ফলস নিউজ হিসেবে চিহ্নিত হওয়া যাবে না। আপনার পেজ কিংবা আইডিতে আপনি কোনো মিস ইনফরমেশন, অর্থাৎ কোনো ভুল তথ্য, ভুল খবর, ভুল ইনফরমেশন, ভুল নিউজ আপনারা দিতে পারবেন না। বিশেষ করে যাদের নিউজ পেজ আছে, চ্যানেল আছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি প্রযোজ্য। আর যাদের নিউজ পেজ না তারাও কিন্তু কোনো সময় কোনো ভুল তথ্য কিংবা মিস ইনফরমেশন দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি কিংবা পেজে আপনি মনিটাইজেশন পাবেন না। 6 নম্বরে বলতেছে প্রোফাইল বা পেজকে আইন বিরোধী হিসেবে কোনো অনুমোদিত সংস্থা দ্বারা ফেসবুকে রিপোর্ট করা যাবে না। 6 নম্বরে হচ্ছে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজে যদি কোনো সংস্থা, কোনো আইন বিরোধী সংস্থা মনে করতেছে আপনার পেজে আপনি
দেশের নিয়ম লঙ্ঘন করে কিংবা যে কোনো একটা কিছু নিয়ম লঙ্ঘন করে আপনি ভিডিও আপলোড করতেছেন। সো ওরকম কোনো সংস্থা কিংবা ওরকম একটা গ্রুপ যদি আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার পেজে রিপোর্ট মারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 7 নম্বরে বলতেছে প্রোফাইল বা পেজকে মনিটাইজেশন যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে, যা মেটা বিজনেস সুইট এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন ট্যাবে পাওয়া যাবে। সেটা অবশ্য নেক্সট স্টেপে আসবো। 7 নাম্বারটা আমাদের আরও কাহিনী আছে, সেটা আমরা আসতেছি। 8 নম্বরে বলতেছে প্রোফাইলের ক্ষেত্রে প্রফেশনাল মোড চালু থাকতে হবে। সো আপনি যে প্রোফাইলে কাজ করবেন, পেজে না, পেজে কিন্তু প্রফেশনাল মোডটা এমনিতে চালু থাকে। যারা আইডিতে কাজ করেন তাদের প্রফেশনাল মোডটা মাস্ট বি অন থাকতে হবে। সো এরপরে দেখেন এখানে 8টা কিন্তু শর্ত আছে, যে 8টা শর্ত আমি কিন্তু ইতিমধ্যে এক্সপ্লেন করে ফেলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা দ্বিতীয়তে যাব হচ্ছে এই যে দেখেন দ্বিতীয় স্ক্রিনশটে। সো এখান থেকে আমরা 2 নাম্বার এখানে ক্লিক করলে আমাদের দ্বিতীয় স্ক্রিনশট এখানে নিয়ে আসবে। এটাও কিন্তু ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম এবং পে আউট সংক্রান্ত, মানে মনিটাইজেশন এবং পে আউট কিন্তু সংযুক্ত। এই দুটো পাওয়ার জন্য আপনাকে আরও কিছু 7টা এখানে কাটিয়ে দেওয়া আছে, সেগুলো এখন এক্সপ্লেন করছি। এখন দেখেন এখানে 1 নম্বর আছে, দেখেন মেটা বিজনেস স্যুট এবং ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইলকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। আপনার পে আউট এবং কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম পাওয়ার জন্য আপনাকে এই নিয়মগুলো, এই নীতিগুলো পূরণ করতে হবে। সেখানে 1 নম্বরে আছে দেখেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন নীতিমালা পূরণ করতে হবে। আপনার কন্টেন্ট অবশ্যই ফেসবুকের নীতিমালা ও মনিটাইজেশন গাইডলাইন অনুযায়ী হতে হবে। এক কথা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা বলতেছে। 2 নম্বর হচ্ছে ফলোয়ার বা ভিউয়ারের ন্যূনতম সংখ্যা থাকতে হবে। মানে 2 নম্বরে বলতেছে আপনার সে পেজ কিংবা আইডিতে মোটামুটি ভিউজ হতে হবে, মোটামুটি ফলোয়ার্স থাকতে হবে। এক কথায় আমি যেটা দেখেছি আমার মতে 1200, 1300, 1500, 1900 এরকম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে অ্যাভেলেবেল। ওরকম ফলোয়ার্স সর্বনিম্ন থাকতে হবে। তারপর দেখেন এখানে কিন্তু আবার নিচে বলে দিয়েছে তারা, ফেসবুক ভিডিও ক্রিয়েটরদের ক্ষেত্রে আপনাকে 10,000 ফলোয়ার অথবা উন্নত 250+ নিয়মিত ফিরে আসা ভিউয়ার থাকতে হবে। মানে রিটার্ন ভিউজ হতে হবে আপনার 250 এরকম নিয়মিত ভিউজ থাকতে হবে। তারপর তারা বলতেছে 10,000 ফলোয়ার হতে হবে, সেটা কিন্তু এখনও জানি না, বাট আমার চোখে দেখা 1100, 1300, 1500 এরকম ফলোয়ার্স কিন্তু মোটিভেশন পেয়েছে। আমি নিজেও কিন্তু 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কন্টেন্ট মোটিভেশন পেয়েছি, আপনারা অনেকেই জানেন। তারপর বলতেছে দেখেন ফেসবুক গেমিং ক্রিয়েটরদের ক্ষেত্রে আপনার পেজকে লেভেল আপ প্রোগ্রামের অংশ হতে হবে এবং 250 নিয়মিত ফিরে আসা ভিউয়ার থাকতে হবে। মানে যারা আপনি যখন প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন, সেখান থেকে যারা আপনার ভিডিও সবসময় দেখে, সেখান থেকে 250 জন ভিউয়ার্স সবসময় আপনার ভিডিওতে থাকতে হবে। মানে যারা কন্টিনিউসলি আপনার ভিডিও দেখে, সেখান থেকে 250 জনকে কন্টিনিউ আপনার ভিডিও দেখতে হবে, সেটা বলতেছে। তারপর 3 নম্বরে বলতেছে এনগেজমেন্টের শর্ত পূরণ করতে হবে। আপনার কন্টেন্টে নির্দিষ্ট পরিমাণ লাইক, কমেন্ট এবং শেয়ার থাকতে হবে। নির্দিষ্ট শর্তগুলো কন্টেন্ট ও প্ল্যাটফর্মের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তারপর বলতেছে এনগেজমেন্ট, আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেখানে যথেষ্ট পরিমাণ লাইক থাকতে হবে, কমেন্ট থাকতে হবে, শেয়ার থাকতে হবে, সেটা মূলত তারা বলতেছে। তারপর দেখেন 4 নম্বরে আছে রিভিউ প্রক্রিয়া পাস করতে হবে। আপনার পেজ বা প্রোফাইলকে একটি রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় এটি ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা ও গাইডলাইন মেনে চলছে। অর্থাৎ আপনি নিজে অবজার্ভ করবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো আপনি ফেসবুকের নীতিমালাগুলো মেনে আপনি কাজ করতেছেন, সেটা মূলত তারা বলতেছে। আপনি যদি নিয়মিত ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, যত তারা রিভিউ করুক, যতই কিছু হোক। এক কথা ফেসবুকে যে রুলস সেগুলো বলতেছে, গাইডলাইনগুলো বলতেছে। 5 নম্বরে প্রফেশনাল মোড ব্যবহার করতে হবে। প্রোফাইলের ক্ষেত্রে মনিটাইজেশন পেতে হলে প্রফেশনাল মোড চালু থাকতে হবে। ওই যে 1 নম্বরে বলেছিলাম, 1 নম্বর যে শর্ত ছিল সেখানে আপনার আইডির ক্ষেত্রে যারা আইডি থেকে কাজ করেন তাদের অবশ্যই আপনার আইডির প্রফেশনাল মোডটা অন থাকতে হবে। তারপর 6 নম্বরে প্রতিটি মনিটাইজেশন টুলের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রতিটি টুল ব্যবহারের জন্য আলাদা আলাদা শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ প্রতিটি মনিটাইজেশন টুলের নির্দিষ্ট শর্ত বলতে এই যে আমরা এখন চাইলে ফেসবুকে ট্যাক্স, তারপর ছবি, স্টোরি, রিলস, লং ভিডিও সবগুলো থেকে ইনকাম করতে পারি। সো আপনাকে মোটামুটি সব টুলসগুলো ব্যবহার করতে হবে। আপনাকে ছবি আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, রিলস ভিডিও, লং ভিডিও আপলোড করতে হবে এবং সবশেষে সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করতে হবে। প্রত্যেকটা টুলস
টুলস আপনাকে ব্যবহার করতে হবে। 7 নম্বরে সর্বশেষ মনিটাইজেশন উপলব্ধ এমন দেশে অবস্থান করতে হবে। সব দেশে মনিটাইজেশন উপলব্ধ নয়, তাই আপনাকে এমন দেশে থাকতে হবে যেখানে এটি সক্রিয়। 7 নম্বরে যেটা বলতেছে সেটা কিন্তু আমরা আগেও বলেছি, অর্থাৎ যেসব কান্ট্রিতে ফেসবুকের মনিটাইজেশন অ্যাভেলেবল আছে, এলিজিবল আছে, সেসব কান্ট্রিতে আপনাকে থাকতে হবে। সো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবল আছে। সো দেখেন, এই যে আমি আপনাদেরকে নিয়মগুলো বলেছি, আশা করি বোঝাতে পেরেছি। এই নিয়মগুলো কিন্তু আমি বলতেছি না, এখানে কিন্তু ফেসবুক আমার একজন সাবস্ক্রাইবার তার এখানে কিন্তু দিয়ে দিয়েছে সে কী কী কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফেসবুকের নতুন যে আপডেট, এটা কিন্তু আপডেট ফেসবুকের, হয়তোবা নেক্সট টাইম এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে চলে আসবে। সো এই কাজগুলো করলে কিন্তু আপনি অবশ্যই আপনার পেজ কিংবা আইডিতে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।